কেমন আছো? কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? মার কথা মনে পড়ছে। তুমি কি বোকা? মার কথা মনে পড়লে কাঁদতে হবে? দাঁড়াও, তোমার মাকে আমি এখনই ফোন দিচ্ছি। এই কি রে, সর সর সর, চাদর বিছাইতে হবে, সর। আরে চাদর বিছাইতে হবে, উঠ 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 উঠ। আরে আপা, এই তো মা, উঠো উঠো, চাদর বিছাইতে হবে। এদিকে আসো। কি শুরু করছো তুমি আপু? আরে বুঝতেছিস না, এই সাদা চাদরটা বিছাইতে হবে। মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, বিছানা তো একটা চাদর বিছানো আছে, আবার সাদা চাদরটা কেন বিছাবা? বুঝতেছিস না যে এই চাদরটা বিছাইতে হবে, এটা গোলাপি চাদর, এটা হবে না, সাদা চাদর লাগবে। সাদা চাদর লাগবে? হ্যাঁ, ফাইজলামি করো তুমি আমার সাথে। এদিকে আসো, এদিকে আসো। এই এদিকে এদিকে এদিকে। কি শুরু করছিস তুই? হ্যাঁ, এই সাদা বেডশিট আমি যে পছন্দ করি না, তুই জানিস না? আরে গাধা, আজকে যে বিয়ের রাত সেই খবর আছে। হ্যাঁ, মা এই বেড কভার দিছে তোর বউয়ের চরিত্র ঠিক আছে কিনা সেটা জানার জন্য। কি বললি? কি আবল তাবল বলতেছিস তুই? আবল তাবল বলতেছি না, যা বলতেছি সেটা মন দিয়ে শুন। মা কালকে সকালে তোদেরকে ডাকতে আসবে। আমি না কিছুই বুঝতে পারতেছি না, বুঝছিস? এটা কোন ধরনের মানসিক নির্যাতন? হ্যাঁ, তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে মানে এই সমস্ত পথার ভিতরে কিভাবে ঠেলে দিতে পারতেছিস? তুই কি বিয়ের প্রথম দিন থেকে এই বোর গোলামি করা শুরু করবি? এটা গোলাম না। আচ্ছা আপা, তুই একবার চিন্তা করে দেখ তো, তোর বিয়ের দিন তোর বাসর ঘরে যদি এমন হতো। তোর কি আমার খারাপ নেই মনে হয়? হ্যাঁ, আমি কি যাত্রার সাথে ঘুরে বেড়াইছি? তাহলে ওরে কেন তোরা এরকম মনে করতেছিস? শোন, এত কথা বলিস না, যেটা বলতেছি সেটা কর, নাহলে মা কিন্তু খুব কষ্ট পাইব। আচ্ছা আপা, একটা কথা বলি। ধর আমার বউ, এর চরিত্র ভালো না, চরিত্রহীন, তখন তোরা কি করবি? কি আর করবো, গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ছি ছি, তোরা যে আমার আপন জন এটা ভাবতে আমার অবাক লাগতেছে। একটা মেরে বিয়ে করে বাসায় নিয়ে আসলাম, তাকে এখন তোরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি, এটাই তোদের বিবেক? শুন, তোর সব নীতি কথা না এখন শুনতে ভালো লাগতেছে। যা, যেটা বলছিস সেটা কর, আমার অবাধ্য হইছে না। আরে, যা যা, এটা বিছাই দে। যা 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 যা, যেটা বলছিস সেটা কর, যা। কি ব্যাপার, আপা এই চাদরটা বিছাতে বললো কেন? না আসলে হয়েছে কি, আমার আপু আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করে তো, তা সে বলতেছে যে বাসর ঘরে সবকিছু তো নতুন, আর তোর প্রিয় কালার হলো সাদা, তাই আর কি একটা নতুন সাদা চাদর দিল আর কি বিছানায় বিছানোর জন্য। ঠিকই তো বলছে, ঠিক আছে আমি বিছিয়ে দিচ্ছি। না না, দরকার নেই, কারণ আজকে যে চাদরটা এটা তো সুন্দর, এটা আমরা কালকে বিছাবো। হ্যাঁ, এটা তুমি কেমন কথা বললা? আজকে আমাদের বাসরাত, কালকে তো না। আমি এখনই বিছিয়ে দিচ্ছি, দাও। আর তুমি কি বলো? 29 বছর পর আমি বিয়ে করছি একটা বাসর ঘর করার জন্য। আজকেও বাসর ঘর হবে, কালকেও বাসর ঘর হবে, 365 দিন বাসর ঘর হবে। এমন দুষ্টুমি করা যাবে না। এই যে বালিশ আমি এখানে দিলাম, এই পারে আমি, ওই পারে তুমি থাকবা, এই পারে কিন্তু আসা যাবে না। কি বলো তুমি? আমি এই পাশে শুভ, তুমি এই পাশে শুভ মানে? আরে আজকে তোমাদের বাসর ঘর, আমরা আজকে আনন্দ ফুর্তি করবো, বুঝো নাই তুমি? আনন্দ ফুর্তি করবো মানে কিভাবে? দাঁড়াও, দুধটা খায়নি। দুধ কই রে? তোমার মোবাইলটা দাও তো, মাকে একটা ফোন দিব। আমার মোবাইল মানে? কেন, তোমার মোবাইলটা কই? আমার তো মোবাইল নেই। মোবাইল নেই মানে? আরে আমি তো মোবাইল ইউজ করি না,
মোবাইল ইউজ করো না, কিন্তু কেন? আসলে বাসা থেকে আমার অফিসটা অনেকটা কাছেই ছিল, তাই কখনো প্রয়োজন পড়েনি। এই মাসে বেতনটা পেলে একটা মোবাইল কিনে নিব। খুব ভালো, নাও। ঠিক আছে। এই উঠ 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 উঠ, উঠ, বিছানা আরে কি? থেকে। আরে উঠ না, আমার দেখতে দে। কি ব্যাপার? এই আমি যে ভিতর হাত দিয়ে চাদর পাঠাইছিলাম সেই চাদর বিছাস না কেন? হ্যাঁ, সাদা চাদরটা কি করছস? সাদা চাদর কেন বিছাইতে হবে সেটা আগে বলো আমাকে। আমি বলছি তাই তুই বিছাবি। কেন বিছাইতে হবে সেটা কৈফিয়ত তোকে দিব আমি? মা, তোমরা কি শুরু করছো বলো তো? কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, নতুন একটা মেয়ে আমাদের পরিবারে আসছে। এই মেয়েটার সাথে কেন তোমরা এরকম করতেছো? কি করতেছি? হ্যাঁ, নতুন মেয়ে দেখা তার সাথে কি করতেছি? কালকে যে মেয়েটারে নিয়ে আসছো তার প্রতি যে মায়া, আমার প্রতি তো সেই মায়া দেখাস না। আমি তোর মা না? আমি একটা কথা বলছি সেটা শোনস নাই কেন? এরকম কথা বললা তুমি? হ্যাঁ, এই চাদরটা যদি আমি বিছাইতাম তাহলে তোমার প্রতি আমার খুব মায়া থাকতো না। এই চাদরটা বিছাইলে কি হবে সেটা বলো না একটু, আমি তো বুঝতে পারতেছি না। ওইটা বিছাইলে কি হবে সেই কৈফিয়ত আমি তোরে দিব কেন? হ্যাঁ, তুই বড় হইছিস, তুই বোঝাস না সবকিছু আমার বলে দিতে হবে? ছি 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 মা, যে মেয়েটা এখন পর্যন্ত মোবাইল ইউজ করে না, এরকম একটা মেয়েকে তোমরা সন্দেহ করতেছো? হ্যাঁ, মোবাইল ইউজ করে নাই, হ্যাঁ চাকরি তো করে। প্রত্যেক দিন এই যে পরপুরুষের সাথে দেখা হয়, সেই মেয়েরা আবার ভালো হয় নাকি? মা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি যাও তো, যাও এখান থেকে যাও। আমি তো জামই। পরে যখন ঠেকায় পড়বি তখন আমার কথা মনে হবে, তখন মাথা চাপড়াবি, যা হারে মা কইছিল মায়ের কথা শুনি নাই। আমার কথা এখন তো ভালো লাগবেই না। হ্যালো, কই তুমি? আচ্ছা শুনো, আমি ওই তোমার অফিসের সামনে যে এই লেক ড্রাইভ রোডটা আছে না, পাশে আছি, এখানে আসো। আজকে আমরা একসাথে যাব। ঠিক আছে। কি ব্যাপার, আজকে তুমি আমাকে নিতে চলে আসলা? না মানে আমার অফিস আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে তো ভাবলাম দুইজনে একসাথে যাই। আর আমরা কিন্তু বাসায় যাওয়ার আগে আজকে ঘুরতে যাব, তারপর বাসায় যাব। বাবা, আজকে আমাকে নিয়ে ঘোরার কথাও মনে পড়লো? সুযোগ পেয়ে খোঁচা মেরে দিলাম না। আসলে হয়েছে কি জানো, বিয়ে করার পর থেকে আমার সংসারটা আর আমার জীবনটা যদি কেমন হয়ে গেছে। আমার মা বলে এক কথা, আমার বোন বলে আরেক কথা, আর তুমি বলো আরেক কথা। আমি কারটা শুনবো? কারটা শুনবা মানে? তুমি তো তোমার মা আর বোনের কথাই শোনো। তুমি কি কখনো আমার কথা শুনছো? তুমি কি কখনো খেয়াল করছো আমি কখন ঘুমাতে যাই, কখন ঘুম থেকে উঠি, কখন অফিসে যাই, কিভাবে অফিস থেকে আসি, অফিস থেকে আসার পর আমার বাসায় কি কি কাজ করতে না হয়, বাসার ঘর মোছা, কাপড় ধোয়া, সব কাজই তো আমাকে একা হাতে সামলাতে হয়। আর এই যে আমরা যে স্বামী স্ত্রী, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কি দেখছো আমরা এক টেবিলে বসে ভাত খেতে? তোমার সব কথাই আমি বুঝলাম, কিন্তু আমার তো বাবা নাই, তুমি কি জানো? এখন আমি তোমার কথার উপর ভিত্তি করে আমার মা আর বোনকে যদি কিছু বলি, সেই দোষটাও কিন্তু তোমার কাছে এসে পড়বে। তাছাড়া আর একটা উপায় আছে, তুমি যদি বলো সেটাও করতে পারি, যেটা হলো আমার মা বোনকে আলাদা করে দেই, তুমি আর আমি আলাদা হয়ে যাই। কি বলো? আমি কখন এই কথাটা তোমাকে বললাম? আচ্ছা, আমিও তো একটা মানুষ, আমারও তো স্বপ্ন ছিল বিয়ের পর তোমার বাসায় এসে তোমার মা আমার মা হবে, তোমার বোন আমার বোন হবে, কিন্তু সেগুলো আর হলো কোথায়? এখানে দোষটা কার? দোষটা কার আবার? দোষটা আমার। কারণ দিন শেষে সব দোষ ছেলেদেরই হয়। দেখো না, এখন মার কাছেও দোষী, বোনের কাছেও দোষী, আজকে তুমিও প্রমাণ করে দিলা যে আমি তোমার কাছেও দোষী। আচ্ছা ঠিক আছে, রাস্তায় দাঁড়িয়ে এখন সিন ক্রিয়েট করতে হবে না, বাসায় চলো। কোথাও ঘুরতে যেতে হবে না, আমার কপাল কোথায় ঘুরতে যাওয়ার। চলো বাসায় চলো। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? চলো বাসায় চলো। না আমি যাবো না, কারণ আমি একটা রোমান্টিক মুডে আসছিলাম, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো, খাবো, তারপরে বাসায় যাবো। তুমি যেসব কথা বলছো, এসব কথা শোনার পর আমার আর ইচ্ছা নেই একসাথে যাওয়ার। তুমি একা যাও, আমি পরে আসতেছি, যাও।
ঠিক আছে, এখানেই দাঁড়িয়ে থাক, আসতে হবে না। দেখছো স্বামী রাগ করছে, রাগটাও মা, আমি অফিসে যাচ্ছি, আসি। এত সকাল সকাল অফিসে? মা, রাস্তায় অনেক জ্যাম থাকে, আর তাছাড়া এই বাসা থেকে আমার অফিসটাও অনেক দূরে, তাই একটু আগেই বের হচ্ছি। রাস্তায় অনেক জ্যাম, অফিস বাসা থেকে অনেক দূরে, এগুলো কি আসল কারণ? নাকি বাসায় থাকলে অনেক কাজ করতে হবে সেজন্য আগে আগে অফিসে যেয়ে বসে থাকবে? মা, আমি বাসার সব কাজ কমপ্লিট করে রেখেছি, এখন আমি আসি। শোনো বৌমা, আমি সকালবেলা একটা ওষুধ খাই, সেটা একটু নিয়ে আসো। জি ঠিক আছে। এই নিন মা। ওষুধ দিলে যে সাথে এক গ্লাস পানি দিতে হয়, সেটাও কি জানো না? জি। এই নিন মা। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। শোনো বৌমা, আমি সকালবেলা ওষুধ খাওয়ার পরে এক কাপ আদা চা খাই, সেই চাটা বানিয়ে দিয়ে যাও। জি ঠিক আছে। এই নিন মা। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে মা, আমি আর ওয়েট করতে পারছি না, আমি আসি। দাঁড়াও, আমাকে ব্যস্ততা দেখাচ্ছ? হ্যাঁ, আমার ছেলে কি চাকরি করে না? সে কি টাকা ইনকাম করে না যে তোমার চাকরি করতে হবে? তুমি এই বাড়ির বউ, বাড়িতেই থাকবে, আমার সেবা শুশ্রূষা করবে, তা না কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঢ্যাং ঢ্যাং করে চাকরি করতে যাচ্ছ। মা, বর্তমানে যে পরিস্থিতি, তাতে স্বামী স্ত্রী দুইজন একসাথে চাকরি করলে সংসারে সচ্ছলতা থাকে, আর তাছাড়া একজনের উপর প্রেশার পড়ে না, এই জন্যই। আমাকে সংসার শেখাচ্ছ? আমি শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে সংসার করেছি। কই, তোমার শ্বশুর তো একাই চাকরি করত, আমাদের তো অভাব অনটন হয়নি। মা, আপনাদের সময় চালের দাম ছিল 15 থেকে 30 টাকা, আর এখন সেটা 80 টাকা। সময়ের পার্থক্যটা তো আপনাকে বুঝতে হবে। মুখে মুখে তর্ক না করে চাকরিটা ছাড়ো, মন দিয়ে সংসার করো আর বাচ্চা কাচ্চা নাও। মা, আমি তো পালিয়ে যাচ্ছি না, অফিস শেষ করে এই বাসায় আসবো, তখন না হয় আপনি এসব বলেন। তোমার সাহস তো কম না, আমার মুখের উপরে কথা বলছো। সরি মা, এখন আপনার কথা শোনার মতো আমার কাছে একদম সময় নেই, আমি আসি, আপনি সাবধানে থাকবেন। আল্লাহ, তোমার দুনিয়ায় এত মানুষ থাকতে আমি কেন একলা একলা থাকি? আমার তো আর সহ্য হয় না, তুমি আমার উঠায় নাও। আল্লাহ, আমার এই জীবনের জন্য কি আমি আমার ছেলের বিয়ে করাইছিলাম, বউ আনছিলাম। কি হয়েছে? তুমি এরকম কাঁদতেছো কেন? হ্যাঁ মা, একটু শান্ত হও মা, আমারে বুঝাই বলো না কি হয়েছে, কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, খালি আমি বাইরে থাকতে চাই না। এই একাকিত্ব জীবন আমার তো আর সহ্য হয় না। আল্লাহ আমার উঠায় নেয় না। আল্লাহ, মা তুমি একা একা থাকবা কেন? হ্যাঁ, রুবিনার মামা আছে না? কই আছে? হ্যাঁ কই আছে? অফিসে চলে গেছে না দুজনে? আচ্ছা মা, অফিস শেষ করে তোরা বাসায় আসবে তাই না?
বাসায় আসলে আমার কি, হ্যাঁ ওরা তো ওদের চিন্তা করে, আমার নিয়ে কি কোনো চিন্তা করে? হ্যাঁ তুই জানোস আমার ঠিক মতো খাইতে দেয় না, আমার ওষুধটা পর্যন্ত দেয় না, আর আমার সাথে ঠিক মতো কথাও কয় না দুইজনে। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ শুধু কি তাই জানোস, এই যে অফিসে গেছে না, বাড়ির সব কাজ আমি একলা করছি রে মা, আমার খুব কষ্ট হয়েছে। মেয়েরে তো দেখলে মনে হয় ভাজা মাছ উল্টায় খাইতে পারে না। এদের পেটে পেটে এত শয়তানি? খালি শয়তানি? হারে বজ্জাত, আজকে আমার কি কয় জানোস, আপনার সাথে কথা বলার সময় আমার নেই, আসি। কি? হ্যাঁ দাঁড়াও, আজকের মধ্যেই একটা ব্যবস্থা করতেছি। ও কালকে থেকে কেমনে অফিসে যায় আমিও দেখবো। শোনো, তোমার ছেলে আজকে অফিস থেকে আসলে যা যা আমারে বলছে সব বলবা, বুঝছো? ঠিক আছে, ওই যে মনে হয় আসতেছে। চলো 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 চলো। আল্লাহ তুমি আমারে উঠায় না, আল্লাহ। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? কি রাখা মা কাঁদতেছে কেন? তোরে কোন মুখে যে বলি কথাগুলা? কেন তোর মুখ নাই? তোর মুখ দিয়েই বল, তাড়াতাড়ি বল কি হয়েছে। তোর বউ আজকে অফিসে যাওয়ার সময় মারে যা নাতা বলে গেছে। কি বলিস তমা? হ্যাঁ তমা, সে আজকে অফিসে যাওয়ার সময় মারে বলছে সে এই ঘরের কোনো কাজ করতে পারবে না। মা যখন তারে বুঝায় বললো যে মা এটা তো তোমার সংসার, তখন সে বলছে কি জানিস, বলছে তার এত কথা শোনার সময় নাই। আচ্ছা তুই বল, মানুষের মুখে মুখে কেউ এসব কথা বলে? কেন একটা ব্যবস্থা তোমা আসছো? আরে আপু কেমন আছেন? কখন এসেছেন? এই তো আছি, ভালো আছি, বিকালবেলা আসছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনি এসেছেন খুব ভালো লাগলো। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা দুইজন বসে একসাথে গল্প করব। আরে ফ্রেশ হবা কি, আমি তো আসছি তোমার কাছে, ইম্পর্টেন্ট কাজে আসছি। আমার কাছে? কি কাজে বলেন তো আপু? আরে শোনো, তোমার দুলাভাই তো তোমার হাতে রান্না খেয়ে পুরো পাগল হয়ে গেছে। আমাকে বারবার করে বলছে তোমার রান্না করা খাবার নিয়ে যেতে। আজকে তো আমাকে স্পেশালি পাঠাইছে তোমার হাতের গরুর মাংস, খাসির মাংস আর সর্ষে ইলিশ নিয়ে যেতে। একটু রান্না করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমি সব রান্না করে দিচ্ছি। আরে ফ্রেশ হতে গেলে তো দেরি হয়ে যাবে, বুঝোই তো আমাদের নতুন বিয়ে হয়েছে না, এখন একটু বেশি বেশি টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে। তোমার ভাই তো অফিস থেকে এসে আমাকে ছাড়া থাকতেই পারে না। তুমি তাড়াতাড়ি রান্না করে দিলে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারি। যাও আপু, আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু চেঞ্জ করে আসি, তারপর করে দিচ্ছি। 2 মিনিট হলে দেরি হয়ে যাবে, তুমি একটু তাড়াতাড়ি যাও না, এখনই যাও প্লিজ, একটু জলদি জলদি যাও। বৌমা, বৌমা, আরে কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেছে তুমি রান্নাঘরে ঢুকছো, এখন পর্যন্ত রান্না হলো না? মা, হ্যাঁ তোমার ছেলে বউর কাহিনী দেখছো? সেই কখন বলছি মাত্র তো 3টা তরকারি রান্না করতে বলছে আমার জামাইয়ের জন্য, সেই কখন থেকে রান্না করতেছে, এখনো তার কোনো খবর নাই। আচ্ছা আমার জামাই নতুন জামাই না, বলো এতক্ষণ ওয়েট করতে পারে? হ্যাঁ, ও তো পাগল হয়ে যাচ্ছে আমার জন্য ওয়েট করতে করতে। এই যে আপু, এখানে আমি দুলা ভাইয়ের সব পছন্দের খাবার রান্না করে দিয়েছি। থ্যাংক ইউ, এই তো আমার লক্ষ্মী বউ। মা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে মা, তুই সাবধানে যাস। হ্যাঁ ভালো থেকো। থ্যাংক ইউ। বৌমা শোনো, তুমি তো সকালবেলা উঠে সময় পাবে না কাপড় ধুতে, তাই রাত্রেবেলায় এই কাপড়গুলো ধুয়ে ফেলো। নাও। মা এখন খুব টায়ার্ড লাগছে, কালকে সকালে ধুই। আশ্চর্য, এই বয়সে টায়ার্ড লাগছে? জানো তুমি, তোমার এই বয়সে আমি 5 জন লোকের কাপড় ধুয়েছি, আর এখানে তো শুধু আমার কাপড়গুলো তোমাকে দিয়েছি। আজকালকার ছেলে মেয়েরা যা কথা বলে না। কি ব্যাপার বৌমা, এখনো হলো না তোমার? এই যে মা, কাপড় সব ধুয়ে দিয়েছি, আর আপনার খাবারটাও গরম করে রেখেছি, আপনি খেয়ে নিয়েন।
শুধু কাপড় ধুলেই হবে? এই দেখো ঘরের কি অবস্থা, ঘরটাও তো মুছতে হবে না? মা এখন রাত অনেক হয়েছে, খুব টায়ার্ড লাগছে, কালকে সকালে মুছি। কালকে সকালে? কালকে সকালে তো তুমি 8টার সময় উঠবে, উঠেই বলবে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তারপরে ঢ্যাং ঢ্যাং করে অফিসে চলে যাবে। ওসব হবে না। দেখো ঘরের কি অবস্থা, এগুলো পরিষ্কার করতে হবে না? কে করবে পরিষ্কার? ধরো ঘরটা খুব ভালো করে মুছে ফেলো। কি ব্যাপার তোমার? তোমার কতক্ষণ আগ থেকে বলতেছি যে ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসতেছো না কেন? আরে দেখ না, সেই কখন থেকে একটার পর একটা কাজ করতেছে। আমি কতবার বললাম যে রুবেল ডাকছে, তুমি যাও ঘরে যাও, কথাই শোনে না। এই যে আবার এখন বলতেছে ঘর মুছতে। যাও বৌমা, তোমার ঘর মুছতে হবে না, যাও তো যাও, অনেক টায়ার্ড হয়ে আসছে অফিস থেকে। যাও মা, যাও। আসো। হ্যাঁ যাও যাও, আমি করে নিব সব। তোমার শরীর খারাপ না? যাও। বাবা, আরেকটু হলে ধরা পড়ে গেছিলাম। কি ব্যাপার, তুমি এরকম শুয়ে পড়লা কেন? উঠো। কেন, তোমারও কি কোনো কাজ আছে নাকি? বলো, সেটাও করে দেই। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমাকে মনে হয় তোমার বেশি পছন্দ না, তাই না? তাই একটু দূরে দূরে থাকার চেষ্টা করছো। দেখো, উল্টাপাল্টা কথা বলবা না। সারাদিন অফিস করে এসে বাসা অনেক কাজ করছি, শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, ভাল লাগতেছে না। শরীর ভাল লাগতেছে না নাকি আমাকে ভাল লাগতেছে না, কোনটা? এই, তোমরা আমাকে কি মনে করো? আমি মানুষ নাকি মেশিন? অফিস থেকে আসার পর থেকে তোমার বোনের কত আবদার, তোমার মায়ের কত কাজ, আর এখন তুমি শুরু করে দিছো। আমি একা মানুষ, তোমরা যদি সবাই মিলে আমার সাথে এমন করো তাহলে আমি কোথায় যাব? তুমি কিন্তু ভুলে যাইতেছো আমি তোমার স্বামী। তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। তুমি আমার স্বামী বলেই তোমাকে কথাগুলো বলতেছি। কোথায় আমার সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করবা, সেটা তোমার দায়িত্ব। সে দায়িত্ব আগে তুমি পালন করো, তারপর কথা বলতে এসো। হ্যাঁ, সব দায়িত্ব তো আমারই, আর কারো তো কোনো দায়িত্ব নাই। বেনি মা, এই যে এই নাটকটা দেখো, এই নাটকটা খুব সুন্দর, খুব জমছে। তোকে কতদিন না বলেছি দেওরের নাম ধরে ডাকবি না? আজ বাড়িতে বাড়িতে বউ আসবে। এই দেখ তো ওখানে দাঁড়ায় কি করে। তমা, এদিকে আসো। কি ব্যাপার, আর পেতে কি আমাদের কথা শুনছিলে নাকি? এটা কিন্তু খুব খারাপ অভ্যাস, বুঝছো? আমি যদি নেক্সট টাইম আর এরকম দেখছি, আমি রুবেলের কাছে তোমার নামে কমপ্লেইন করব। কি কুক্ষণে যে এই মেয়েরে আমি ছেলের বউ করছিলাম তা আল্লাহই জানে। তার মাত্রই তো আপনারা আপনাদের মতো কথা বলা শুরু করলেন। কেন এসেছে সেটা তো একবার জিজ্ঞাসা করতে পারতেন। জিজ্ঞেস করলে তো তুমি একটা অজুহাত দেখাবে, সেই জন্য তো জিজ্ঞেস করি না তোমাকে। মা, সবসময় ভুল না বুঝে আমি কি বলতে চাই সে কথাটা তো একবার শুনতে পারেন। কি বলবা তুমি? বলো। ফ্রাইডেতে আমার ফ্রেন্ডের বিয়ে, তো কি করব আমরা? ও দাওয়াত করেছে, যেতে হবে। দাওয়াত করলেই যেতে হবে? বাবা, মা, ও আমার একমাত্র ফ্রেন্ড। তো একমাত্র ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? এখন কি আমরা শোক পালন করব? আপনারা সবসময় এভাবে কথা বলেন কেন? ছোটবেলা থেকে যার সাথে বড় হয়েছি, চলেছি, ফিরেছি, তার বিয়ে, দাওয়াত করেছে, আর আমি যেতে চাচ্ছি, আর সেজন্যই আপনার পারমিশনটা নিতে এসেছি। এটা কি আমার অপরাধ? না 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 বৌমা, তোমার অপরাধ হবে কেন? অপরাধ তো আমাদের। আচ্ছা মা, বাদ দাও তো, একবেলারই তো ব্যাপার, দাও পারমিশন দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যেদিন বিয়ে সেদিন যেও, এখন সামনে থেকে যাও তো। মা, ও খুব অনুরোধ করেছে একটা রাত ওর কাছে থাকার জন্য, তাই একদিন আগেই যেতে হবে। কি, তুমি একদিন আগে ওই বাসা যাবে? তার মানে একদিন থাকবে না? তো বাসা বাড়ির কাজ করবে কে? তুমি জানো না বাতের ব্যথায় আমি নড়তে চড়তে পারি না? তোমার সেই হুঁশ আছে? শোনো তমা, আম্মা এখন অসুস্থ, এখন কোথাও রাতে থাকা যাবে না। আর তাছাড়া আমাদের বাড়ির মেয়ে বউরা রাতে শ্বশুরবাড়ি ছেড়ে অন্য কোথাও থাকে না। কি বললেন আপু? শুনতে পাওনি? বলেছি আমাদের বাড়ির মেয়ে বউরা রাতে শ্বশুরবাড়ি ছেড়ে অন্য কোথাও থাকে না। যেদিন বিয়ে সেদিন দুপুরবেলা গিয়ে বিয়ে খেয়ে এসো, এই নিয়ে আর কোনো কথা যাতে না হয়। আপনি না এই বাড়ির মেয়ে আপু? কেন, তুমি জানো না আমি যে এই বাড়ির মেয়ে?
না জানি, তারপর একটু শিওর হয়ে নিচ্ছি। মানে কি? হ্যাঁ, তুমি কি ওর সাথে মস্করা করো? মস্করা করছে না মা, আপা নিজেই তো একটু আগে বললো আমাদের বাড়ির মেয়ে বউরা বাইরে রাত কাটায় না। আমি তো বউ, বাইরে রাত কাটাতে পারবো না বুঝলাম, কিন্তু আপা তো মেয়ে। আপা যে তার শ্বশুর বাড়ি রেখে দিনের পর দিন আমাদের বাসায় এসে রাত কাটাচ্ছে, সেটাতে কোনো সমস্যা হয় না মা? মা, তুমি আমাকে এই বাড়িতে থাকা নিয়ে খোঁড়া দিচ্ছ? তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের দিকে আঙুল তুলছো। হ্যাঁ, তুলবো না কেন মা? আমার বেলা এক হিসাব আর আপার বেলা আরেকটা। আমি তো বনে জঙ্গলে ভেসে আসিনি, রীতিমতো পারিবারিক ভাবে আপনারা দেখে শুনে আপনার ছেলের বউ করে আমাকে নিয়ে এসেছেন। তুমি কিন্তু বড় বড় কথা বলতেছো, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি সবকিছু রুবেলকে জানাবো। রুবেল রুবেল করে আর কত ভয় দেখাবেন আপনারা আমাকে? জানান, রুবেলকে আপনারা সবকিছু জানান, দেখি সে আমার কি করতে পারে। মা মা মা, এই মেয়ের শরীরে তো তেল চর্বি জমে গেছে। এই মেয়ে তো আমাদের খুন করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। তুমি এক্ষুনি রুবেলের ফোন দাও, ফোন দিয়ে বলো বাসায় আসতে। হ্যাঁ, এখনই ফোন দেন, ফোন দিয়ে বলেন তাকে বাসায় এসে এসব দেখার জন্য। মা, তুমি দাঁড়ায় আছো এখনো? ফোন দাও। দাঁড়াও, আমার ফোনটা এই যে, এই নাও, রুবেলের সাথে কথা বলো। হ্যালো রুবেল, তুই শিগগিরই বাসায় আয়। আরে আমি ফোনে বলতে পারবো না, তুই বাসায় আয়, তারপরে বলবো, খুব জরুরি। নে, কি বলছে? আসতেছে। দে বাবা, ব্যাগটা আমাকে দে। ইস, রোদে কষ্ট করে আসতে রে। এই ঋতু, ঋতু, এই তোর ভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। এই যে মা, নে রুবেল, শরবতটা খা। ইস, তোর কষ্ট দেখলে আমার তো আর ভাল লাগে না রে বাবা। আমার যদি অনেক টাকা থাকতো বাবা, তাহলে আমি কখনো তোরে বাসা থেকে বাইরে হতে দিতাম না। তুই এত কষ্ট করিস, আল্লাহ কোথায় তোর উপর সন্তুষ্ট হয়ে তোকে একটা ভালো বউ দিবে? তা না, তোকে দিছে একটা ডাইনি মার্কা বউ। জানোস বাবা আজকে কি হয়েছে? কি হয়েছে মা? তোর বউ আমারে যা নয় তাই বাজে কথা শোনাইছে। বলছে কি জানিস? বলছে আমার এক পা কব্বরে গেছে, এখনো আমি কেন মরি না। আমারে বলছে আমি নাকি সারা বছর এই বাসায় পড়ে থাকি, তোর টাকায় আমার সংসার চলে। শুধু কি তাই, ও নাকি সারা দিন ভর কুটনামি করে আর অন্ন ধ্বংস করে, তাই না? কি বলতেছো মা? তো আমার এসব বলছে? হ্যাঁ, এই তো আমি জানতাম তুই আমাদের কথা বিশ্বাস করবি না। ঠিক আছে, তুই বিশ্বাস না করলে বাসায় সিসি ক্যামেরা লাগা, তাহলে অফিসে বসেই দেখতে পারবি তোর বউ কি কি করে। পোড়া কপাল আমার, ছেলের বউ এই সমস্ত বাজে বাজে কথা বলে আর আমার ছেলে সেগুলো একদমই বিশ্বাস করে না। বল মা, আমি তো অবিশ্বাস করছি না, কিন্তু থাক, তোর আর কিচ্ছু বলতে হবে না, বিশ্বাসও করতে হবে না। তোর বউ আমাকে আজে বাজে কথা বলে অফিস করুক আর অন্যান্য ছেলেদের সাথে মিশুক, আমি কিচ্ছু বলতে যাব না। তাই করো মা, আমিও আর এই বাসায় আসবো না। আব্বা মারা যাওয়ার পর ভাবছিলাম ভাই আমার মাথার উপরে ছায়া হয়ে থাকবে, তা তো আর হইলো না। ভাই তো আঙ্গুলের ইশারায় নাচে, বউয়ের আঙ্গুলের ইশারায় নাচে। না 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 না, আমার রুবেল এরম ছেলে হইতেই পারে না। আমার মনে হয় নিশ্চয়ই তাবিজ কবজ করছে, নাইলে। কি ব্যাপার, তোমরা এভাবে স্ট্যাচুর মতো হয়ে আছো কেন? তুমি নাকি বলছো আমার বোন 12 মাস আমার বাড়িতে পড়ে থাকে? ওহো, এই ব্যাপার। হ্যাঁ বলেছি। কেন বলেছো? প্রয়োজন হয়েছে বলে এই চরম সত্য কথাটা বলতে বাধ্য হয়েছি। আর মা আপা আমার অবর্তমানে তোমার কানে কথাগুলো লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের কি মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নেই? আপনাদের কি একটু লজ্জা করে না? রুবেল, এই বইয়ের চাকরি বন্ধ কর, তাহলে তোরে একদিন কত কথা শোনাই দিবে। রুবেল, আম্মা যেটা বলতেছে সেটা শোন, নাহলে কিন্তু তোরেও পস্তাইতে হবে। আমার একটা পরিচয় আছে, আপনাদের চট থাপ্পড় কিংবা শাসনে সেটা মুছে যাবে না। আমি চাকরি করতাম, আমি চাকরি করছি, আমি চাকরি করব। এই রুবেল, রুবেল শিগগির ওর বাপের বাড়ি ফোন কর। কিরকম বেয়াদব মেয়ে, ওরা তো এমনি শাসন করলেও মানবে না।
শিগগির ফোন কর। ওর বাড়ির লোক দায়িকা সবাই একসাথে বসে এর একটা মীমাংসা করতে হবে, ওরে শায়েস্তা করতে হবে। মা তুমি একটু ঠান্ডা হও। ভাই তুই বয়, তুই ঠান্ডা হতো। ইয়াটা সবটা খা, সবটা খেয়ে ঠান্ডা মাথায় ওর বাপের বাড়িতে ফোন দেয়। তাড়াতাড়ি ফোন দে। নে খা। বৌমা, বৌমা, কোথায় তুমি? এই তমা। জি মা, আমাকে ডাকছিলেন? শুনতেই যখন পেয়েছো তাহলে প্রশ্ন করছো কেন? জি বলেন। রান্না বাড়া শেষ হয়েছে? তোমার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আমরা বসবো। আমাকে নিয়ে সালিশ বসাবেন আর আমাকে বলছেন রান্না করার জন্য? তুমি তো জাত বেয়াদব মেয়ে। হ্যাঁ, আজকেই এই বেয়াদবির একটা বিহিত করব, তারপর দেখবো তোমার এই মুখের হাসি কিভাবে ফোটে। কেমন আছিস রে মা? আমার অপমান, যন্ত্রণা এগুলো দেখতে এত তাড়াতাড়ি চলে আসলেন? লোভ সামলাতে পারছিলেন না, তাই না? এসব কি বলছিস? কেন বলছিস? যে মানুষটা সারা জীবন আপনাকে এড়িয়ে চলেছে, আজকে তার অপমান দেখে আত্মতৃপ্তি ঢেকুর তুলতে চান না? মানে দেখেছেন তো, আপনার মেয়ে আপনার সাথেই এইরকম ব্যবহার করে, তাহলে আমাদের সাথে কিরকম ব্যবহার করে সেটা ভেবে দেখেন। যে যেটা যোগ্য আমি তার সাথে সেভাবে কথা বলি। আপনি আজকে যে কাজটা করছেন সেটা একদম ঠিক করেননি। একদম ঠিক কাজ করেছি। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমরা শুধু তোমার বাবাকে রেখেছি, আর কাউকে রাখিনি। ওখানে তো সবচেয়ে বড় সমস্যা। আপনারা যদি আমাকে দুইটা চট থাপ্পড় দিতেন তাহলে আমার এত কষ্ট হতো না, কিন্তু ওনাকে ডেকে নিয়ে এসে আজকে আপনারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। আরে কি শুরু করলা? হ্যাঁ, ওনাকে বসতে দাও। না, আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের যা ইচ্ছে তাই করো। কি হয়েছে তোমার, বলো আমাকে। কোন সমস্যা? শান্ত হ মা, এমন কেন করছিস? আচ্ছা ঠিক আছে, আমি না হয় চলে যাই। চলে যাবেন কেন? আমার ধ্বংস দেখতে আসছিলেন না? আমার ধ্বংস দেখে যান। আচ্ছা আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না, কি হয়েছে বলো না। আমি বিশ্বাস করে তোমার এই সংসারে এসেছিলাম, আর সে তুমি আমাকে তো কখনো সাপোর্ট করনি, অথচ এই লোকটার সামনে বিচারে কাট করে তুমি আমাকে দাঁড় করাবে, তাই না? এই, তুমি যদি তোমার পায়ের জুতা দিয়ে আমাকে 100টা বাড়ি মারতাম তাও আমি কিছু বলতাম না। আমি সবকিছু সহ্য করে মাটি কামড়ে এখানে পড়ে থাকতাম। এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলে, আর এখন আবার নতুন নাটক শুরু করলে নাকি? চুপ থাকেন, আমি কোনো নাটক করছি না। আপনার জায়গা আর আমার জায়গার ব্যবধানটা অনেক। আমার যন্ত্রণাটা আপনি বুঝবেন না। আপনি জানেন আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবা মারা যায়, আর ওই সময় আমার মা এই লোকটাকে বিয়ে করে। ওই বয়সের একটা মেয়ে ওনাকে বাবা বলে সম্বোধন করবে সেটা কখনো মেনে নিতে পারেনি। কখনো যেন ওনার মুখোমুখি না হতে হয়, সেজন্য আমি সবসময় পড়াশোনা, কাজকর্ম সবকিছু ঠিকভাবে করে গেছি। চাকরি বাকরি সবকিছু নিখুঁতভাবে করেছি। যে মানুষটার সামনে আমি কখনো সম্মুখীন হতে চাইনি, আজকে আপনারা আমাকে তার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। এই কাজটা আপনারা কিভাবে করলেন? কেন করলেন? কেন? দেখছেন দেখছেন বিয়ের সাহেব, আপনার মেয়ে তো মানে, বসেন তো বসেন। এই এক কাপ চা নিয়ে যা। আচ্ছা আঙ্কেল বসে না। আমি আর কি বলবো বিয়ে সাহেব, আপনার মেয়ে, আপনি তো সবই জানেন। আর আপনি আসার পরে আপনার সাথে যে ব্যবহারটা করলো, তারপর নিশ্চয়ই আপনার কিছু বলার নেই। আমার নিশ্চয়ই আর কিছু বলার দরকার নেই। আসলে বিয়ে সাহেব, ও যখন আমাদের বাসায় আসলো তারপর থেকে আমাদের বাসার অবস্থাও ভালো না।
আঙ্কেল কি বলবো তোমার কথা, ও তো সব সময় আমার সাথে আর মার সাথে খারাপ ব্যবহার করে। আমাদের কথা না হয় বাদই দিলাম, রুবেল রুবেল তো ওর হাজবেন্ড, ও তো রুবেলের সাথেও ভালোভাবে কথা বলে না। আপন হোক আর পর হোক, বাবা তো বাবাই। আসলে কোনো বাবারই তার মেয়ের দোষ শুনতে বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু আমি কি করব বলেন? আমার সংসারে 3টা মানুষ যা শুরু করছে, এমন করলে কি চলে? তারপর আমি ওদের এই তুই থাম তো, আমাকে বলতে দে। বেশ সাহেব, আমি সোজা কথার মানুষ, সোজাভাবেই বলতেছি। আপনার মেয়ে যদি চাকরি করে তাহলে আমার বাসায় থাকতে পারবে না। এখন আপনি এর একটা বিহিত করেন। উনি কি বিহেভ করবে? উনি তো এখানে এসেছে এতদিন যে মানুষটা তাকে অবজ্ঞা করে এসেছে তার কোন পরিণতি দেখতে। ওনাকে কোনো কিছুই করতে হবে না, আমি আর এই সংসার করব না। কি বলতেছো তুমি? তুমি যা বলতেছো ভেবে চিন্তে বলতেছো? হ্যাঁ, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। ও, চাকরি ছাড়তে বলছি দেখে তুমি এখন সংসার ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, তার মানে আমার কোনো মূল্য তোমার কাছে নাই? চাকরি ছাড়তে বলতেছো দেখে যে সংসার ছেড়ে দিচ্ছি বিষয়টা তা না, ভবিষ্যতের কথা চিন্তা করে ছেড়ে দিচ্ছি। আজকে তোমরা আমাকে চাকরি ছাড়তে বলতেছো, কালকে যদি চাকরি ছেড়ে আমি সংসারের মনোযোগী হই, তারপরের দিন না তোমরা আমার জীবনটা চেয়ে বসো। দেখেছেন দেখেছেন বিআই সাহেব কিরকম বেয়াদবের মতো কথা বলছে। মা, আপনি আমাকে বেয়াদবের তকমাটা দিয়ে দিয়েছেন, তাই এখন আমি চাই বলি না কেন আপনার কাছে ভালো লাগবে না। শোনেন, একজনের স্যাক্রিফাইসে কখনো সংসার চলে না। আপনি আর আপা মিলে দুজন যে আমার উপর কি অমানসিক নির্যাতন করেছেন সেটা আল্লাহর পরে আপনারাই ভালো জানেন। তোমার তো সাহস কম না, তুমি এখনো আমাদেরকে দোষারোপ করতেছো। আপু, চলেই যখন যাব তখন সাহস দেখাতে সমস্যা কি? রুবেল, আমি তোমাকে মন থেকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমাকে কখনো বিশ্বাস করতে পারো না। তোমার মা বোনের কথা শুনে আমাকে সন্দেহ করে গেছো। এই 8 মাসের সংসারে আমাকে এত বড় শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। শোনো মেয়ে, একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনোদিন কিন্তু এই বাড়িতে ফিরতে পারবে না তুমি। শুধু কি তাই, ডিভোর্সি মেয়েদেরকে তো কোনো ছেলে ঘরেও তুলবে না সহজে। আমার নিজের একটা পরিচয় আছে, একটা সত্তা আছে। একবার যখন বিশ্বাস করে ঠকেছি তখন দ্বিতীয় পুরুষের প্রয়োজন হবে না। তাছাড়া আমার মা আর 2টা ছোট বোন আছে। এই লোকটা আমার কথা চিন্তা নাই করতে পারে, কিন্তু আমার মা আর ছোট 2টা বোন আছে। এই লোকটার অবর্তমানে ওদের 3 জনের ভবিষ্যৎ আমার উপর নির্ভর করে। তাই সবকিছু চিন্তা ভাবনা করে আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা হয়েছে, তুমি এখন মা আর আপার পায়ে ধরে মাপ চাও, বাকিটা আমি দেখতেছি। কি হলো, মাপ চাও? মারে, এই খারাপ মানুষদের জন্য তোর চোখের পানি আর ফেলতে হবে না। এই বাড়িতে থেকে অন্যায় অত্যাচার সহ্য করার আর কোনো দরকার নাই। তুই আমার সাথে চল। তোর বাবা যতদিন বেঁচে আছে মাথা উঁচু করে বাঁচবি। তুই আমাকে কোনোদিন বাবার আসনে বসাস না। আমি কিন্তু তোকে সেই ছোটবেলা থেকেই আমার বড় মেয়ের জায়গায় বসিয়েছি। তুই আমার সাথে চল। তোর এই বাবা যতদিন বেঁচে আছে তোর মাথা যাতে উঁচু থাকে সেই ব্যবস্থাই করবি। আমাকে বিশ্বাস কর, একটা বার বিশ্বাস কর মা। কি শুরু করলেন আপনারা? সামান্য মাপ চাইলেই তো ঝামেলাটা মিটে যায়। আমার মেয়ে কোনো অন্যায় করেনি। আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে, সে কোনো অন্যায় করতে পারে না। সুতরাং সে কোনো মাপ চাইবে না। বুঝতে পারছি, আপনি তো চাবেন না আপনার মেয়ে সংসার করুক, কারণ আপনি তো সৎ বাবা। চুপ, একদম চুপ। যে মানুষটাকে আমি গত 1 ঘন্টা যাবত যা ইচ্ছা তাই বলে আসছি, অথচ সে আমাকে ঠিকই বিশ্বাস করছে যে আমি কোনো অন্যায় করতে পারি না। অথচ তোমাকে আমি বিশ্বাস করছি। ছি বাবা, আর 1 মুহূর্ত এই বাড়িতে না। এখনই চলুন, চলুন, আসুন।
কাঁদিস না মা, তোর জায়গায় আমি হলে আমি মাথা নোয়াতাম না। একটা কথা মনে রাখিস, তোর বাবার যতদিন নিঃশ্বাস আছে সব সময় তোর বাবা তোকে আগলে রাখবে। আমি এত কিছু বললাম, তারপরে এসব বলছেন? সন্তানরা ভুল করতে পারে, তাই বলে বাবা মারা কি ভুল করবে? তুই আমাকে বাবা বলে ডাকিস না, সেজন্য আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু তুই কি জানিস তোর কারণে আমি প্রথম বাবা হয়েছি। তোর মা যেদিন তোকে নিয়ে আমার কাছে চলে আসলো, আমি শিখলাম কিভাবে সন্তানের দায়িত্ব কর্তব্য নিতে হয়। বাবা বলে ডাকতে না পারলে যে বাবা হবে না, এমনটা কেন ভাবছিস? আপনি মানুষ নাকি ফেরেশতা? কোনোটাই না, আমি তোর বাবা। কিভাবে পারছেন আমাকে ক্ষমা করে দিতে? তুই কি কোনো অন্যায় করেছিস যে তোকে আমি ক্ষমা করে দেব? শোন, যেসব সন্তানেরা বোবা হয় তারা তো বাবা ডাকতে পারে না, তাই বলে কি তাদের বাবা নেই? আছে তো। আমার মেয়েটা আমার উপরে রাগ করেছিল, সেজন্য সে বাবা ডাকেনি এতদিন। এখন তো আমার মেয়েটা আমাকে চিনতে পেরেছে নাকি? বাবা, আচ্ছা বাবা, আমরা তো কখনো এই রাস্তা দিয়ে বাড়িতে যাইনি, তাহলে আজকে যাচ্ছি কেন? আরে তোর যে বান্ধবীর বিয়েতে যাওয়া নিয়ে এত কাণ্ড হলো, আমরা এখন সেখানেই যাচ্ছি। মানে? শোন, খারাপ পরিস্থিতি বিবেচনা করে কখনো সামনে থাকা ভালোকে পায়ে ঠেলে দিবি না। আরে কি হলো, এত কান্নাকাটি করছিস কেন? এইবার কিন্তু আমি মার দেব। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক দুষ্টামির মার তোর পাওনা আছে। এখন তোর বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য প্রিপারেশন নে। সে না হয় নিলাম, কিন্তু আমি তো কোনো প্রিপারেশন নেইনি। তাছাড়া লোকে কি বলবে? আরে লোকে কি বলবে না বলবে তাতে আমাদের কিছু আসে যায়? শোন, ওখানে গিয়ে হয়তো তোর সব সমস্যার সমাধান হয়ে বসে আছে। সো টেক গুড প্রিপারেশন মাই ডটার। যাও যাও যাও, ড্রাইভার আগাও। তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করো? ওমা, গল্পের শেষে নায়ক যদি না আসে গল্পের কি পূর্ণতা পায় রে মা? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধীরে মা জননী, ধীরে, সব বুঝতে পারবি। এই যে আমাদের সামনে তোর জামাই দাঁড়ায় আছে না, সেই আমাকে বুদ্ধি দিছে তোকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসার জন্য। আমার কোনো কিছুই করার নাই, আমি শুধু হুকুম তামিল করেছি মাত্র। বাবা, আমি না কথার আগামাতে কিচ্ছু বুঝতে পারতেছি না। আমাকে একটু সবকিছু খুলে বলবা প্লিজ? আমার হাতে তো এত টাইম নাই তোকে সবকিছু খুলে বলার। এই যে তোর জামাই আছে, সে তোকে সবকিছু খুলে বলবে। আমি এখন ভিতরে যাচ্ছি। বাবা, আপনি আসলে সত্যি সত্যি বাসার ভিতরে চলে যান, নাহলে আপনি এই জায়গায় কাবাব মে হাড্ডি হয়ে যাবেন। জামাই, শ্বশুর, হ্যাঁ, মান সম্মান রাখো। ঠিক আছে মা, তোরা কথা বল, আমি আসি। আচ্ছা, ঘটনা কি আমাকে খুলে বলো তো? তোমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসার বুদ্ধিটা বাবাকে আমি দিয়েছি। কিন্তু কেন? কারণ আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে তুমি ওই বাড়িতে শান্তিতে থাকতে পারবে না, আর দিনের পর দিন তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম। শুনেই যখন ছিলা, তাহলে কেন কিছু বলোনি? তুমি ঠিক বলছো, আমি চাইলেই অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলতে পারিনি, কারণ আমার মা। মা? হ্যাঁ মা। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মার একটা অদ্ভুত রকমের সমস্যার সৃষ্টি হয়। তার মতের সাথে যার মত মিলে ভালো, আর তার মতের সাথে যার মত না মিলে তখনই আমার মা আত্মহত্যা করতে চায়।
আমার মা ছাড়া তো এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার মা যদি মনে কষ্ট পেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাই আমি আমার মাকে কখনো কোনো কিছু বলতে পারিনি। কিন্তু অন্যদিকে তোমার কষ্টও তো আমি দেখতে পাচ্ছিলাম না। আর যখন আমার মা বলল তোমাদের বাসার সবাইকে ডাকতে, তখন আর আমি সময় নষ্ট করিনি। তাড়াতাড়ি করে তোমার বাবাকে খবর পাঠালাম, আর তোমার বাবাকে বললাম তোমাকে যাতে এখান থেকে নিয়ে যায়। এই খোড়া বুদ্ধি তোমার মাথায় আসলো কেন, কিভাবে, আমি কি জানতে পারি? জানি তুমি ভাবতেছো যে আমি তোমার কেমন স্বামী, যে তোমাকে এখানে নিয়ে আসতে বলছি। সেটাই ভাবছি। এখন তাড়াতাড়ি বলে ফেলো তো। বাই দ্য ওয়ে, তুমি আমার সাথে ডাবল গেম খেলতেছো না তো? না ম্যাডাম, আমি আপনার সাথে কোনো ডাবল গেম খেলতেছি না। আপনাকে এখানে নিয়ে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আপনার অনুপস্থিতিটা তাদেরকে একটু উপলব্ধি করতে দিন। আপনার ওই বাড়িতে যে কি দরকার সেটা তাদেরকে একটু অনুভব করতে দিন। এই ক্ষেত্রে মনে হয় তোমার প্ল্যান সাকসেস হবে না, কারণ ওরা কখনোই আমার অনুপস্থিতি বুঝতে পারবে না। শোনো, দূরত্ব বাড়লেই আপন লোকের গুরুত্ব বোঝা যায়। খুব বুঝো না? অবশ্যই বুঝি, আর বুঝি বলেই তো বউটাকে ভাগায় নিয়ে আসলাম। মানুষ তো বাবার বাড়ি থেকে বউ ভাগায় নিয়ে আসে, আমি শ্বশুর বাড়ি থেকে বউ ভাগায় নিয়ে আসছি। কেমন হয়েছে বলো তো? একটু ভালো হয়নি। তুমি যদি ওই বাড়িতে থাকতে, আমাকে সবকিছু খুলে বলতে, তাহলে আমি এইভাবে তোমাকে দূরে সরিয়ে দিতাম না। সরি। না না, এইভাবে সরি বললে তো হবে না। ওইটার জন্য তোমাকে আলাদা করে মাসুল দিতে হবে। ওটা তো আমি দিতেই চাই, কিন্তু কিন্তু কি? কি বুঝো না? আগে তো সকাল বিকাল তোমার চেহারাটা দেখতে পেতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব হবে না। অবশ্যই সম্ভব হবে। কেন সম্ভব হবে না? এখন থেকে তুমি আমি প্রত্যেকদিন একসাথে অফিসে যাব, আর আমি প্রত্যেকদিন তোমাকে অফিস শেষ করে নিতে আসবো। আমরা রিক্সায় সারা শহর ঘুরবো। ওই যে আগের কালে প্রেম করলে যেরকম হয় না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি কথা? কাছে আসো। আই লাভ ইউ। কি করছো? লোকজন দেখবে তো। দেখলে দেখো, আমি তোমাকে 3 বার কবুল বলে বিয়ে করেছি। তুমি আমার পার্সোনাল বউ। তুমি যে এত দুষ্ট, আগে জানা ছিল না। কিন্তু এরকম অনেক কিছুই তুমি জানো না, যেটা আস্তে আস্তে জানো।